প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের পেন্স দা চলে এসেছি ভ্যাক্টরের পার্ট 7 নিয়ে, যেখানে আমরা ভ্যাক্টর বিভাজন বা রিজোলিউশন ও ভ্যাক্টর সম্পর্কে জানবো, সেটা অনেক সহজে এবং অনেক বেশি মজার সাথে। তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো আবার ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক, যার নাম হচ্ছে ভ্যাক্টর বিভাজন বা রিজোলিউশন অফ ভ্যাক্টরস। দাদা, আমরা এতদিন ধরে জেনে এসেছি দুই বা তার চেয়ে বেশি ভ্যাক্টর যদি থাকে, তাহলে সেই দুই বা তার চেয়ে বেশি ভ্যাক্টরকে আমরা সংযোজন বা যুক্ত করে একটি মাত্র লব্ধি ভেক্টরে প্রকাশ করতে পারি। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা নেই, যাকে বলা হয় ভেক্টরের সংযোজন বা যোগ। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। কি জানি, যদি আমাদের কাছে একটি ভেক্টর, দুটি ভেক্টর, তিনটি ভেক্টর, চারটি ভেক্টর থাকে, তাহলে আমরা সেই একটি ভেক্টর, দুটি ভেক্টর, তিনটি ভেক্টর, চারটি ভেক্টরকে শুধুমাত্র সংযোজন করে একটি মাত্র লব্ধি ভেক্টরে প্রকাশ করতে পারি, যাকে বলা হয় লব্ধি ভেক্টর। ঠিক কিনা? একদম ঠিক। তো আমাদের এই যে ভেক্টরের বিভাজন বা রিজোলিউশন অফ ভেক্টর আছে, সেটা আর কিছুই নয় মেরা ভাই। আমরা যেভাবে আমাদের দুই বা তার চেয়ে বেশি, দুই বা ততোধিক ভেক্টর গুলিকে একসাথে সংযুক্ত করে, সংযোজন করে একটি মাত্র ভেক্টরে প্রকাশ করতে পারি, ঠিক তেমনি আমরা সেই একটি ভেক্টরকে দুই বা তার চেয়ে বেশি অনেকগুলি ভেক্টরে বিভাজন করতেও পারি। আর এটাকে বলা হয় ভেক্টরের বিভাজন বা রিজোলিউশন অফ ফোর্স। আশা করি মাথার মধ্যে প্রবেশ করেছে। যদি এখনো পর্যন্ত কোনোরকম ডাউট থাকে, তাহলে কমেন্ট সেকশনটা পুরোপুরি ফাঁকা পড়ে আছে শুধুমাত্র তোমার জন্য মেরে ভাই। আরেকটা ছোট্ট একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি, ঠিক আছে? মনে করো আমাদের কাছে দুটি সংখ্যা আছে, একটা হচ্ছে 5, আরেকটা হচ্ছে আমাদের 3। এবার সেই দুই একটা 3 আছে, ঠিক আছে? তো আমরা সেই 2 আর 3 এই দুটি সংখ্যাকে সংযোজন করে, যুক্ত করে একটি মাত্র সংখ্যায় প্রকাশ করতে পারি কিনা? নিশ্চয়ই পারি। তাহলে কত হচ্ছে? 5। তাহলে আমরা সেই একটি সংখ্যা এবং দুটি সংখ্যাকে একটি মাত্র সংখ্যায় প্রকাশ করতে পারলাম, যেটা হচ্ছে আমাদের 5। ঠিক তেমনই আমাদের কাছে যদি একটি সংখ্যা থাকে, সেটা হচ্ছে আমাদের 5, তাহলে আমরা সেই 5কে তো দুটি সংখ্যায় বিভাজন করতে পারি, ঠিক আমাদের ভেক্টরের মতো। কিরকম দেখো, তাহলে কি বলতে পারি এখানে? 2+3 বলতে পারি কি? একদম ঠিক দাদা। আবার আমরা এই যে 5 সংখ্যাটি আছে, একটি ভেক্টর আছে, জাস্ট মনে করে এটা ভেক্টর, তাহলে সেই ভেক্টরকে আমরা দুটি সংখ্যায় বা দুটি ভেক্টরে বা তার চেয়ে বেশি ভেক্টরে আবার প্রকাশ করতে পারি। কিরকম? আমরা সেই 5 সংখ্যাটিকে দুটি সংখ্যায় প্রকাশ করলাম, আবার আমরা এই 5 সংখ্যাটিকে তিনটি সংখ্যা হতে প্রকাশ করতে পারি। কিরকম? 1+1+3 বলতে পারি কিনা দাদা? একদম দাদা, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নাই। আবার আমরা এই 5 সংখ্যাটিকে চারটি সংখ্যাও ভাগ করতে পারি। কিরকম? 1+1+1+2 কত হলো? 5ই তো হলো না? একদম ঠিক। তো এইভাবে আমরা আমাদের ভেক্টরকে দুই বা তার চেয়ে বেশি ভেক্টরে যদি ভেঙে দিই, বিভাজন করে দিই, তাহলে সেই প্রক্রিয়াটিকে বলা হয় আমাদের ভেক্টরের বিভাজন বা রিজোলিউশন অফ ফোর্স। আশা করি এবার মাথার মধ্যে গেছে। তাহলে আরেকবার বলে দিই কি, তাহলে আমাদের যদি সংজ্ঞা জিজ্ঞেস করা হয় যে আমাদের ভেক্টর বিভাজন বা রিজোলিউশন অফ ভেক্টর বলতে কি বোঝো, তাহলে আমরা চোখ কান বন্ধ করে আরামসে বলতে পারবো যে আমরা যেভাবে দুই বা তার চেয়ে বেশি, অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টরকে সংযোজন করে একটি মাত্র লব্ধি ভেক্টর, অর্থাৎ একটি মাত্র ভেক্টরে প্রকাশ করতে পারতাম, ঠিক তেমনি সেই একটি ভেক্টরকে আমরা দুই বা তার চেয়ে বেশি ভেক্টরে বিভাজন করতে পারি, বিভাজন করাও সম্ভব। আর এই প্রক্রিয়াটিকে বলা হয় আমাদের ভেক্টরের বিভাজন বা রিজোলিউশন অফ ফোর্স। ঠিক ঠিক কিনা মেরে ভাই বলো?
কমেন্ট আমাকে জানাও তোমরা বুঝতে পারলে কিনা। এবং আরেকটা জিনিস দেখো ভাই, দেখো দেখো দেখো, আরামসে বোঝো, হ্যাঁ কি বলতে চাচ্ছি সেটা একটু বোঝার চেষ্টা করো। একদম ছোট্ট জিনিস, কম্পোনেন্ট কোনটা, কম্পোনেন্ট বা কি বলে উপাংশ, সেই কম্পোনেন্ট বা উপাংশ কি জিনিস সেই সম্পর্কে বোঝো। হ্যাঁ কি হচ্ছে দেখো, আমরা যে আছে, তো আমরা মনে করে একটি ভেক্টর আছে, ঠিক আছে আর ভেক্টর। এবার সেই আর ভেক্টরটিকে আমরা যদি দুটি ভেক্টরে বিভাজন করে দিই, মনে করো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা কি আমাদের এই আর ভেক্টরটিকে দুটি ভেক্টরে বিভাজন করে দিলাম। তো আমাদের এই যে আর ভেক্টরটা আছে সেই আর ভেক্টরটা হচ্ছে কি মূল ভেক্টর, ঠিক কি না। এবার সেই মূল ভেক্টরটিকে আমরা ভেঙে দুটি ভেক্টরে বিভাজন করে দিলাম, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই এ ভেক্টরকে বলা হয় একটি উপাংশ এবং বি ভেক্টরকে বলা হয় আরেকটি উপাংশ বা কম্পোনেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো তো। তাহলে কম্পোনেন্ট কোনগুলো, আমরা যখন একটা ভেক্টরকে দুই বা তার চেয়ে বেশি ভেক্টরে ভেঙে দিই, তখন সেই বেশি ভেক্টরে দুই বা তার চেয়ে বেশি ভেক্টরে ভেঙে দেওয়া এককটি ভেক্টরকে বলা হয় আমাদের এই মূল ভেক্টরটির কম্পোনেন্ট বা উপাংশ বা বিভক্তাংশ। এতে আশা করি আর কোনো রকম সমস্যা কিন্তু নেই, ঠিক আছে। তাহলে যদি আমাদের দেওয়া হয় একটি ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, এবার সেই আর ভেক্টরকে আমরা দুটি উপাংশে ভেঙে দিই যদি, তো একটা হচ্ছে এ উপাংশে এ ভেক্টর ভেঙে দিলাম, আর একটা হচ্ছে কি আমরা বি বি উপাংশ কি আমরা বি ভেক্টর ভেঙে দিলাম। তাহলে এই যে এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে দুটি উপাংশ বা কম্পোনেন্ট আমাদের এই আর ভেক্টরের, আশা করি মাথার মধ্যে প্রবেশ করেছে। তাহলে আবার বলছি, আমরা যেভাবে দুই বা তার চেয়ে বেশি ভেক্টরকে যুক্ত করে সংযোজন করে একটি মাত্র ভেক্টরে প্রকাশ করতে পারি, যাকে বলা হয় এডিশন অফ ভেক্টরস, ঠিক তেমনি আমরা আমাদের একটি ভেক্টরকে দুই বা তার চেয়ে বেশি অংশে, দুই বা তার চেয়ে বেশি উপাংশে বা কম্পোনেন্টে আমরা ভেঙে দিতে পারি, অর্থাৎ কি একটি ভেক্টরকে আমরা দুই বা তার চেয়ে বেশি ভেক্টরে বিভাজিত করতে পারি। আর এটাকে বলা হয় ভেক্টরের বিভাজন বা রিজোলিউশন অফ ভেক্টরস। এবং আমরা যখন একটি ভেক্টরকে ভেঙে দিই, তো যদি একটা ভেক্টরকে আমরা দুটি ভেক্টরে ভেঙে দিই, এই যে দুটি ভেক্টর, সেই দুটি ভেক্টরকে বলা হয় আমাদের এই মূল ভেক্টরটার উপাংশ বা কম্পোনেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো। একদম দাদা, এতে আমাদের কোনো সমস্যা নেই। আরেকটা কথা বলতে পারে, কি কি বলতে পারে, তাহলে দেখো, আমরা যদি আমাদের একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে এমন ভাবে ভেঙে দিই, এমন ভাবে বিভাজিত করে দিই যে আমাদের সেই বিভাজিত ভেক্টর গুলার, অর্থাৎ এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার, এই দুটি হচ্ছে বিভাজিত ভেক্টর। আরে ভাই, এটা হচ্ছে আমাদের মূল ভেক্টর। তাহলে আমরা যদি আমাদের একটি ভেক্টরকে দুই বা তার চেয়ে বেশি তিনটি ভেক্টরে ভাঙতে পারি, চারটি ভেক্টরে ভাঙতে পারি, বাট আমাদের যদি আমরা যদি একটি ভেক্টরকে দুটি ভাগে বিভাজিত করে দিই, দুটি বিভাজন করে দিই না, তাহলে সেই দুটি বিভাজিত করে, অর্থাৎ আমরা একটি ভেক্টরকে যদি দুই ভাগে ভেঙে দিই, তাহলে সেই দুটি ভাগ থেকে আমরা আমাদের সমস্ত রকম প্রবলেম, ডাউট, আমরা সমস্ত রকম সমস্যা আমরা অনেক সহজে সলভ করতে পারি। তার জন্য আমাদের দুটির চেয়ে বেশি ভেক্টরে ভাঙার কোনো প্রয়োজন পড়ে না। তাও তুমি যদি চাও তাহলে ভাঙতে পারো, সেই সম্পর্ক আমরা জানবো যে কিভাবে আমরা তিনটি, চারটি, 10টিতে ভাঙতে পারি। কিন্তু আসলে আমাদের কাজ কোথায়, আমরা যদি একটি ভেক্টর থাকে, এবার সেই ভেক্টরটা নিয়ে যদি কোনো একটা বড় সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাটা সমাধান করার সময় আমরা যদি আমাদের এই মূল ভেক্টরটিকে দুটি উপাংশে বা কম্পোনেন্টে ভেঙে দিই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, তাহলে কি হয়, আমাদের সেই বড় বড় সমস্যাগুলো অনেক সহজে সলভ হয়ে যায়, ঠিক আছে। তার জন্য আমাদের বেশি ভেক্টরে ভাঙার কোনো প্রয়োজন পড়ে না। ওকে, ঠিক আছে। তাহলে এবার যেটা বলার ছিল সেটা বলছি, কি হচ্ছে, দুই বা যদি আমরা একটি ভেক্টরকে দুই বা তার চেয়ে ততোধিক, তার চেয়ে বেশি ভেক্টরে বিভাজিত করে দিই, এবং সেই বিভাজিত ভেক্টর অর্থাৎ উপাংশ বা কম্পোনেন্ট গুলার যোগফল বা লব্ধি যদি আমাদের এই আর ভেক্টরটাই হয়, তাহলে আমরা বলতে পারি আমাদের এই ভেক্টরটা বিভাজিত করা হয়েছে বা রিজোলিউশন অফ এই ভেক্টরটি করা হয়েছে, রিজোলিউশন করা হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো। রিজোলিউশন অফ ভেক্টরস কমপ্লিট হয়েছে। তাহলে কি বললাম আমি, আমরা যখন একটি ভেক্টরকে দুই বা তার চেয়ে বেশি ভেক্টরে ভেঙে দিলাম, আবার সেই দুই বা তার চেয়ে বেশি ভেক্টরে ভেঙে দেওয়া
ভেক্টরগুলিকে আবার যদি আমরা যুক্ত করি এবং তার লব্ধি নির্ণয় করি, তাহলে আমাদের সেই মূল ভেক্টর যদি ফিরে আসে আবার, তাহলে বলতে পারি কি আমাদের ভেক্টর বিভাজন বা রিসোলিউশন ভেক্টরস কমপ্লিটেড হয়ে গেছে। এবং আমরা যখন একটি ভেক্টরকে দুটি উপাংশে ভেঙে দিই তখন কি হয়, যখন আমরা ভেক্টরকে দুটি বা তার চেয়ে বেশি ভেক্টর ভেঙে দিই তখন দুই বা তার চেয়ে বেশি ভেক্টর ভেঙে যাওয়া এককটি ভেক্টরকে বলা হয় আমাদের এই মূল ভেক্টরটার উপাংশ বা কম্পোনেন্ট বা বিভক্তাংশ। তাহলে আরামসে বুঝতে পারছি কি, আমরা আরামসে বুঝতে পারছি যে আমাদের ভেক্টর বিভাজন হচ্ছে কি, আমাদের ভেক্টর বিভাজন হচ্ছে আমাদের ভেক্টর সংযোজনের ঠিক বিপরীত প্রক্রিয়া, ঠিক কিনা? এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয় দাদা। তাহলে কি আমাদের ভেক্টরের সংযোজন প্রক্রিয়া কি হয়, একটি ভেক্টর, দুটি ভেক্টর, তিনটি, চারটি, 10টি, 8টি ভেক্টরকে আমরা একটি ভেক্টর যুক্ত করি, এটা হচ্ছে ভেক্টর সংযোজন। কিন্তু আমাদের বিভাজন হচ্ছে যে আমরা একটি ভেক্টরকে একটি, দুটি, তিনটি, চারটি, 10টি অনেকগুলা ভেক্টরে ভেঙে দিই, এটা হচ্ছে ভেক্টরের বিভাজন। মানে আমাদের ভেক্টর সংযোজন এবং ভেক্টর বিভাজন হচ্ছে পরস্পর দুটি বিপরীত প্রক্রিয়া। এটা বললে কিন্তু আমাদের সমস্ত রকম ডাউট এখনো পর্যন্ত ক্লিয়ার হয়ে যায়নি। समझे? कुछ तो है गड़बड़, कुछ तो है, সেই সম্পর্ক একটু জানবো, ঠিক আছে? আমাদের কি একটু ডিফারেন্স আছে, অর্থাৎ কি আমরা যদি বলি না যে আমরা আমাদের দুটি ভেক্টরকে যোগ করে একটি লব্ধি ভেক্টরে প্রকাশ করলাম, তাহলে হয়ে গেল আমাদের দুটি ভেক্টরের সংযোজন, ঠিক তো? এবার সেই একটি ভেক্টরকে যদি আমরা দুটি ভেক্টরে ভেঙে দিই তাহলে এটা হয়ে গেল আমাদের ভেক্টর বিভাজন, অর্থাৎ কি ভেক্টর সংযোজন আর ভেক্টর বিভাজন হচ্ছে পরস্পরের বিপরীত প্রক্রিয়া। কিন্তু এটা কিন্তু বলা যায় না, কিন্তু একটু এই সংযোজন আর বিপরীত প্রক্রিয়ার মধ্যে, সংযোজন আর বিভাজন প্রক্রিয়ার মধ্যে একটু পার্থক্য আছে। কিরকম দেখো, যদি আমাদের কাছে দুটি সংখ্যা দিয়ে দেয়, একটা হচ্ছে আমাদের 2, একটা হচ্ছে আমাদের 3, তাহলে আমরা সেই 2 আর 3 এই দুটি সংখ্যার যোগফল কত হবে, আমাদের 5 হবে, ঠিক কিনা? অর্থাৎ আমরা মনে করো এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর, তাহলে এই দুটি ভেক্টরকে যুক্ত করে আমরা আমাদের লব্ধি যেটা পেলাম না, সেটা হচ্ছে কত, আমাদের 5। এটা হয়ে গেল আমাদের ভেক্টর সংযোজন, ঠিক তো? দুটি ভেক্টরকে যুক্ত করে দিলাম, তাহলে যে মানটা আসছে সেটা হচ্ছে কি আমাদের ভেক্টরের সংযোজন করে দিলাম, তাহলে কি আমরা ভেক্টর লব্ধি পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের 5। কিন্তু আমরা যদি 5কে নিই, এবার সেই 5কে যদি আমরা ভেঙে দিই অর্থাৎ বিভাজন করে দিই, তাহলে কি বলতে পারি আমরা এখানে 2 + 3 বলতে পারি কি? এটাও বলতে পারি, আবার এটাও তো বলতে পারি যে 2 + 1, তাহলে এটাও তো আমাদের 5ই হচ্ছে না? তাহলে কি আমাদের কি এই ভেক্টর সংযোজন আর আমাদের এই ভেক্টর বিভাজন কি পরস্পরের বিপরীত প্রক্রিয়া বটে? না, বিপরীত প্রক্রিয়া কিন্তু আমরা পুরোপুরি বলতে পারি না দাদা, বোঝার জন্য ঠিক আছে, বাট কি আমরা কিন্তু পুরোপুরি এই বিষয়ে বলতে পারি না। অর্থাৎ কি আমরা একটি ভেক্টর দুটি ভেক্টরকে যুক্ত করে একটি লব্ধি ভেক্টর আর ভেক্টর প্রকাশ করতে পারি। এবার সেই একটি ভেক্টরকে অর্থাৎ এই আর ভেক্টরটিকে যখন আমরা বিভাজন করি তখন আমাদের দুটি ভেক্টর বা তার চেয়ে বেশি ভেক্টর আমরা কিন্তু ভাঙতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের ভেক্টর সংযোজন এবং ভেক্টর বিভাজনের মধ্যে একটু আলাদা ডিফারেন্স, অর্থাৎ আমরা এখানে ক্লিয়ারলি বলতে পারি না যে আমাদের ভেক্টর সংযোজন আর ভেক্টর বিভাজন পরস্পরের ঠিক বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। যদি এখানে বুঝতে কোথাও সমস্যা হয়, এতটা আমি বললাম, এখন পর্যন্ত যদি আমাদের এই ভেক্টর বিভাজন বা রিজলিউশন ও ভেক্টর সম্পর্কে কোন রকম সমস্যা থাকে তাহলে পুরো কমেন্ট বক্সটা ফাঁকা আছে, বা যদি বেশি বড় সমস্যা হয় না তাহলে আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে তোমরা পার্সোনালি মেসেজ করে জানাতে পারো, এতে আমাদের কোনো চাপ নেই, আমি সব সময় রেডি আছি তোমাদেরকে আবার ক্লিয়ার করে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া। আর এটাই আমার কাজ, সেটাও কি কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, আমি কোনো কিন্তু চার্জ নিই না। ওকে, ঠিক আছে। তোমাদের যদি বোঝার ইচ্ছা থাকে, তোমাদের শেখার ইচ্ছা থাকে, তাহলে আমি কিন্তু পুরোপুরি সাপোর্ট করি তোমাদেরকে, পুরোপুরি সাপোর্ট আমার তোমাদের ওপরে আছে। যদি তোমাদের ইচ্ছা হয় পড়ার, বুঝার এবং শিখার, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। যার যত বেশি ইন্টারেস্ট লাগবে পড়াশোনায়, যত বেশি কমেন্ট করবে, ততই বেশি কিন্তু আমি তোমাদেরকে বুঝাবো, তো তত বেশি তোমরা আরো বেশি শিখতে পারবে। ওকে, শুধু একটাই কথা, যদি ক্লাসটা মজা লাগে এবং অনেক সহজ আর বুঝতে তোমাদের সুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই তোমাদের প্রিয় যে বন্ধু বান্ধবী আছে তাদেরকে নিশ্চয়ই সাজেস্ট করতে কিন্তু ভুলো না, দাদা এখানে আমাদের
পড়াচ্ছে। ওকে, সেটা অনেক সহজে এবং অনেক বেশি মজার সাথে। তাহলে এখন পর্যন্ত আমাদের এই ভেক্টর সংযোজন অর্থাৎ আমাদের ভেক্টর সংযোজনের বিপরীত প্রক্রিয়া অর্থাৎ কি আমাদের এই ভেক্টর বিভাজন বা রিসোলিউশন ভেক্টর সম্পর্কে কোনো সমস্যা নেই। আমরা বুঝতে পেলাম যে যখন আমরা একটি ভেক্টরকে দুই বা তার চেয়ে বেশি ভেক্টরে ভেঙে দিই, বিভাজিত করে দিই, তখন সেই ভেক্টরটিকে বলা হয়, ওই ভেক্টরটার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় কি ভেক্টরটির বিভাজন বা রিসোলিউশন ভেক্টর কমপ্লিটেড হয়েছে। অর্থাৎ আমরা আমাদের ভেক্টরটিকে বিভাজিত করে ফেলেছি। ঠিক আছে, একদম ঠিক। তাহলে চলো এরপর আমরা আমাদের একটি ভেক্টরকে কিভাবে দুটি ভেক্টরে বিভাজিত করতে পারি সেই সম্পর্কে জানা যাক। মনে করো আমাদের কাছে একটি ভেক্টর আছে। ওকে, এবার সেই ভেক্টরটিকে আমরা একটি ভেক্টর এবং দুটি ভেক্টরে কিভাবে বিভাজিত করতে পারি, কিভাবে ভাঙতে পারি সেই সম্পর্কে কমপ্লিটেড জানবো এরপর, যেখানে আমাদের দুটো কেস দেওয়া আছে। ঠিক তো, কয়টা কেস দেওয়া আছে? দুটো কেস দেওয়া আছে। তাহলে প্রথম কেসটা কি? প্রথম কেসটা হচ্ছে দুটি লম্ব নয় এমন উপাংশে ভেক্টর বিভাজন। তাহলে চলো দুটি লম্ব নয় এমন উপাংশে আমরা একটি ভেক্টরকে কিভাবে বিভাজিত করতে পারি সেই সম্পর্কে জানা যাক। তাহলে হেডিং মারো আরামসে। হেডিং কি দিবে? দুটি লম্ব নয়। ওকে, কি হেডিং হচ্ছে আমাদের দুটি লম্ব নয় এমন উপাংশে, কি দুটি লম্ব নয় এমন উপাংশে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন। হ্যান্ড রাইটিং কি ঠিক আছে? হ্যান্ড রাইটিং সমস্যা হবে নিশ্চয় জানি আমি, তাহলে আবার বলে দিচ্ছি কি দুটি লম্ব নয় এমন উপাংশে ভেক্টর বিভাজন। তাহলে এখানে দুটি লম্ব নয় বলতে কি জানো কি বলছে? লম্ব নয় মানে আমরা যদি একটা উপাংশ নিই, একটা মনে করো একটা ভেক্টর আছে, ঠিক তো, এই যে ভেক্টর। এবার সেই ভেক্টরটিকে যদি আমরা পরস্পর এই একটি উপাংশে এবং এই একটি উপাংশ ভেঙে দিই, তাহলে কি হচ্ছে এখন এই উপাংশ আর এই উপাংশ কি হচ্ছে পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। মানে বলতে পারি কি এই উপাংশ আর এই উপাংশ হচ্ছে কি দুটি লম্ব। আছে কিনা দেখো, একটা আর একটা কি পরস্পরের সাথে লম্ব আছে, কিন্তু এখানে যে কেসটা কি বলছে বলতো আমাদের দুটি লম্ব নেই, অর্থাৎ কি তারা কিন্তু 90 ডিগ্রি কোণে নেয়, হয়তো বেশি আছে হয়তো কমে আছে। ঠিক समझ गया না? একদম। তাহলে চলো এই কেসটা সলভ করা যাক। অর্থাৎ আমরা এইভাবে কিভাবে, অর্থাৎ এই রকম একটা কেসকে আমরা কিভাবে দুটি উপাংশে ভাগ করতে পারি, আমরা একটি ভেক্টরকে কিভাবে দুটি ভেক্টরে ডিভাইডেড বা বিভাজন করতে পারি অর্থাৎ রিসোলিউশন করতে পারি। ঠিক আছে দাদা? একদম ঠিক। তাহলে কি বলবো? রিসোলিউশন অফ ভেক্টরস ইন টু নন রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চালিয়ে বস, দেখতে হ্যাঁ ফের। ওকে, দেখো তাহলে দুটি লম্ব নয় এমন উপাংশে ভেক্টর বিভাজন। তো মনে করো আমাদের কাছে একটি ভেক্টর আছে, সেটা হচ্ছে আমাদের আর ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের আর ভেক্টর। এবার এটা হচ্ছে নাম দাও ও বিন্দু এবং এটা হচ্ছে আমাদের ও। তাহলে এখানে বলতে পারে কি, আমরা বলতে পারি যে আর ভেক্টর সমান হচ্ছে আমাদের ও এ ভেক্টর। ঠিক কিনা? দেখতে পাচ্ছি নিশ্চয়ই? একদম ঠিক দাদা, ঠিক কিনা? ও এ ভেক্টর বা আর ভেক্টর সেমি দেখতে পাচ্ছি। একদম। তো আমরা এই আর ভেক্টরের মান ও দিক ও এ দ্বারা নির্দেশিত করেছি। আমরা কি এই আর ভেক্টর যে রয়েছে সেই আর ভেক্টরটির মান এবং দিকটা আমরা ও এ ভেক্টর দ্বারা নির্দেশিত করেছি। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কোনো সমস্যা আমাদের নাই। এবার আমরা যদি ও থেকে এম, এই ও এম বরাবর একটা রেখাংশ এবং ও এন বরাবর একটা রেখা টানি না, রেখাংশ টানি, এবং দেখতে পাচ্ছি এখানে, এখানে আমরা একটা পরিষ্কার জিনিস দেখতে পাচ্ছি কি দাদা দেখো, আমরা কিন্তু আমাদের এই রেখাটা এবং এই রেখাটা কিন্তু পরস্পরের সঙ্গে লম্ব রাখিনি। রাখেছি লম্ব না? যেহেতু আমাদের কেসটিতে বলা আছে দুটি লম্ব নয়, তাহলে কি হয়েছে এদের কাছে কি হচ্ছে 90 ডিগ্রি করে কিন্তু পরস্পর 9 কে দুটি লম্ব আছে না। তাহলে কি করেছি আমরা একটি আর ভেক্টর নিয়েছি। এবার সেই আর ভেক্টরটিকে আমরা ভাঙবো এবং সেই আর ভেক্টরটার মান ও দিক নির্দেশ করছে আমাদের ও এ ভেক্টর। এরপর আমরা এই ও এম এবং ও এন বরাবর
লম্ব নয়, দুটি এমন লাইন বা সরলরেখায় কিন্তু ভাগ করে দিয়েছি, মানে দুটি সরলরেখা নিয়েছি, ঠিক আছে। সঙ্গে আমরা কি করেছি, ওএম এবং ওএন সরলরেখা দুটি ও এ এর সঙ্গে কি, আমাদের এই ও এ এর সঙ্গে আলফা কোণে, এবং আমাদের এই এম এন যে রেখা সেটা আছে কত, বিটা কোণে। ঠিক আছে, কত আছে আমাদের, বিটা কোণে মনে করা আছে। তাহলে এটা হচ্ছে কি, আমরা কি করেছি, আমাদের একটি ভেক্টর নিয়েছি যেটাকে আমরা ভাঙবো বা বিভাজন করব, সেটা হচ্ছে আমাদের আর ভেক্টর। সেই আর ভেক্টরটার মান এবং দিকটা নির্দেশ করছে আমাদের ও এ ভেক্টর, যেটা আমি লিখে দিয়েছি। এরপর আমাদের এই, আমরা কি করেছি, এরপর আমরা এই ও এম এবং ও এন বরাবর আমাদের এই ও এ যেটা আছে না, সেই ও এ ভেক্টরের সঙ্গে কি করেছি, আমরা দুটো লাইন নিয়ে, যেটা হচ্ছে আমাদের আলফা কোণা আছে, একটা বিটা কোণা আছে। তাহলে আমাদের এই আর ভেক্টরটির সঙ্গে আলফা কোণে আমরা নিয়েছি ও এম লাইন, এবং আমরা সেই ও এ ভেক্টরের সঙ্গে অর্থাৎ আর ভেক্টরটির সঙ্গে বিটা কোণে নিয়েছি আমরা ও এন ভেক্টর। এটা আমরা নিজের ইচ্ছায় কিন্তু নিয়ে নিয়েছি, ঠিক আছে, এতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে ও এম এবং ও এন বরাবর আর ভেক্টরের দুটি উপাংশ আমরা নেব, অর্থাৎ কি, আমাদের এই যে ও এ অর্থাৎ আমাদের যে আর ভেক্টরটা আছে না, সেই আর ভেক্টরটিকে আমরা এই লাইনটা অর্থাৎ ও এম এবং ও এন বরাবর দুটি উপাংশে বা কম্পোনেন্টে এবার ভেঙে দেব। তাহলে তো হয়ে যাবে না আমাদের ভেক্টর বিভাজন, যেহেতু আমরা সেই আর ভেক্টর যে রয়েছে সেই আর একটি মাত্র ভেক্টরকে দুটি ভেক্টর ভেঙে দেব, ঠিক কিনা। তাহলে কি করেছি এখন পর্যন্ত, এখন পর্যন্ত আমরা কিছুই করিনি। আমি কিন্তু অনেক ক্লাসটা লম্বা করে বলছি, মানে আগে প্যাচে সামনে করে বলছি। তার কারণটা কি বলতো, আমি চাই না যে আমাদের এই শুরুতে কোন রকম প্রবলেম বা ডাউট থেকে যাক, তাই আমি আগে পেতে সামনে সমস্ত রকম ডাউটটা ক্লিয়ার করার জন্য বারবার করে বলি, ঠিক আছে। তাহলে আরামসে বোঝো, আমরা কি করেছি, আমরা আর ভেক্টর নিয়েছি। এবার সেই আর ভেক্টরটার মান এবং দিক নির্দেশ করছে আমাদের ওয়ে ভেক্টর, সেটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। এবার সেই আর ভেক্টরের সঙ্গে আলফা কোণে আমরা ওএম একটা লাইন, এবং আমাদের আর ভেক্টরের সঙ্গে বিটা কোণে একটা ও এন লাইন নিয়েছি, এবং আমরা সেই আর ভেক্টরটিকে ওএম এবং ও এন বরাবর দুটি উপাংশে বা কম্পোনেন্টে ভেঙে দেব বা ভেঙে দিতে চাইছি। এতটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। তাহলে কিভাবে আমরা আমাদের এই আর ভেক্টরটিকে আমাদের ওএম এবং ওএন বরাবর দুটি উপাংশে বা কম্পোনেন্টে ভেঙে দিতে পারি, সেই সম্পর্কে এবার আমরা পরিষ্কার জানবো। ওকে, ওকে মেরে ভাই, তাহলে এবার আমরা কি করব দেখা যাক। এটা আমরা ছোট করে লিখছি, ঠিক আছে, আমাদের সমস্যা নয় বুঝতে। ওকে দাদা, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো দেখো, এরপর আমরা এই ও বিন্দু থেকে আমাদের এই যে ওএম রয়েছে, এই ওএম এর সঙ্গে ওএম রেখার সাথে সমান্তরাল ভাবে আমরা এ থেকে সি কি করেছি, একটা লাইন টেনেছি। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমাদের কি, আমাদের ও বিন্দু থেকে আমরা সি বিন্দুর ওপর আমাদের এই ও এম সহরেখার সমান্তরাল একটা লাইন টানলাম। ওকে, ঠিক আছে। এরপর আমরা আমাদের এই বিন্দু থেকে আমাদের কি, এই বিন্দু থেকে আমরা আমাদের এই ও এন রেখার সমান্তরাল একটা লাইন টানলাম, যেটা হচ্ছে আমাদের কি, বিরাম দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের এখানে একটা সামান্তরিক তৈরি হয়েছে, যার নাম হচ্ছে কি, ও ভি এ সি। এটা আমরা দেখতে পাচ্ছি কিনা, নিশ্চয় দাদা, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা আমাদের আর ভেক্টরটিকে দুটি উপাংশ এই ওএম এবং ওএন বরাবর ভেঙে দেওয়ার জন্য আমরা প্রথম স্টেপ কি গ্রহণ করলাম, আমরা প্রথম স্টেপ কি গ্রহণ করলাম, আমরা প্রথম স্টেপ নিয়েছি দাদা, যে আমাদের এই ও বিন্দু থেকে আমাদের ও এম সহরেখার সমান্তরাল একটি লাইন টেনে নিয়েছি, যেটা হচ্ছে এসি, এবং আমাদের এই ও বিন্দু থেকে আমাদের ও এর সহরেখার সমান্তরাল আরেকটি লাইন টেনে নিয়েছি, যেটা হচ্ছে আমাদের এ বি। তাহলে আমাদের এখন ও ভি এ সি একটি সমান্তরিক তৈরি হয়েছে, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। আরেকটা জিনিস এখানে নোটিস করো, কিরকম দেখো,
যদি আমাদের এই সমান তারিখের এই কোণটা যদি বিটা হয় তাহলে আমাদের এই কোণটা কিতনা হোগা বেরো, এই কোণটাও কি আমাদের বিটা কোণ হবে? নিশ্চয় দাদা, এই কোণটাও তো আমাদের বিটা কোণই হবে রে মেরে ভাই, হবে কিনা দেখে নিয়ে বলো। ক্লাস 7-এ পড়েছি, ক্লাস 6-এ পড়েছি, ক্লাস 5-এ পড়েছি, আবার ক্লাস 8-এ পড়েছি, ক্লাস 9-এ পড়েছি, বারবার করে বাচ্চা থেকে আমরা পড়ে পড়ে আসি, চোখ বন্ধ করে বলতে পারবো যে আমাদের সমান তারিখে যদি এই কোণটা আমাদের বিটা হয় তাহলে এই কোণটা বিটা হবে, যেটা আমরা দেখেও বলতে পারি পরিষ্কার, ঠিক কি না? ঠিক তেমনই আমাদের এই কোণে আলফা হয় তাহলে কি হবে, এটা আমাদের আলফা হবে, বাট এই কোণটাতে নিয়ে কোনো কাজ নেই, আমাদের এই তিনটি কোণেই কাজ চলে যাবে। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস বুঝতে পারছি, যদি আমাদের এই কোণটা আলফা হয় এই কোণটা বিটা হয় তাহলে আমাদের এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে না ও বি এ, তো এই ত্রিভুজটার এই কোণটার একটা মান আছে নিশ্চয়, তাহলে এই কোণটা আলফা এই কোণটা বিটা, তাহলে এই কোণটা কত হবে? তাহলে এই কোণটাকে আমরা বলতে পারি যে পাই মাইনাস কত আলফা প্লাস বিটা, এতে কোনো সমস্যা আছে না? কি তাহলে আমাদের বি কোণটা কত হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা, হবে কিনা বলো, হবে কিনা বলো, চোখ বন্ধ করে বলো, ওকে, খোলার কোনো দরকার নাই, চোখ বন্ধ করে আরামসে বলে দাও যে হ্যাঁ দাদা আমাদের পাই মাইনাস আলফা প্লাস বিটা হবে, যেহেতু এটা হচ্ছে আলফা এটা হচ্ছে বিটা, তাহলে কোনটা হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা, যেহেতু আমরা জানি আমাদের একটা ত্রিভুজের টোটাল যে কোণ সেটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে পাই মান কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা এই কোণটা এবং এই কোণটার যোগফলটা ম্যাচ করে দিলেই আমরা এই কোণটা পেয়ে যাব আরামসে, ঠিক কিনা? একদম ঠিক, কোনো চাপ নেই। তাহলে আমাদের এই যে একটা সমান তারিখ তৈরি হয়েছে না, দেখতে পাচ্ছি যে ও বি এসি, এই সমান তারিখটা দেখে আমরা আমাদের ভেক্টরের সমান তারিখ সূত্র থেকে একটা জিনিস তো পরিষ্কার বলতে পারি, কি বলতে পারি দাদা, কি বলতে পারি? আমরা কি এখানে বলতে পারি যে আমাদের এই ও বি রে কি রয়েছে, এই ওবি ভেক্টর প্লাস যেটা দেখাচ্ছে এদিকে আমাদের এটা হচ্ছে এটা, ঠিক আছে, ওবি ভেক্টর প্লাস আমাদের ওসি ভেক্টর সমান হবে আমাদের এই ওয়ে ভেক্টর, দেখতে পাচ্ছি কিনা? নিশ্চয় দাদা, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই যে ও বি রয়েছে না, এই ও ভেক্টরটার যদি মানটা আমাদের এ হয় তাহলে বলতে পারি কি এটাকে আমরা এ ভেক্টর জাস্ট ধরে নিয়েছি, ঠিক আছে, তাহলে কি এখানে আমরা এ ভেক্টর, অর্থাৎ আমরা এই যে রয়েছে উপাংশ লাইনটা, এই যে ভেক্টর রয়েছে একটা যে ওবি ভেক্টর, সেই ওবিটাকে আমরা কি ওবি ভেক্টর যে মান সেটা হচ্ছে আমাদের এ ভেক্টর, ঠিক আছে, এই মান হচ্ছে, তাহলে বলতে পারি এখানে আমরা বলতে পারি যে আমরা ও এ ভেক্টর সমান বলতে পারি যে আমরা কি ও ভি ভেক্টর, এটা পরিষ্কার দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা আমাদের এই যে ওসি ভেক্টর রয়েছে সেই ওসি ভেক্টরের যে মান সেটা যদি বি হয় তাহলে কি বলতে পারি আমরা এখানে বি ভেক্টর, তাহলে বলতে পারি এখানে কি আমরা বি ভেক্টর সমান বলতে পারি কি আমরা ওসি ভেক্টর, এতেও আমাদের কোনো সমস্যা কিন্তু নাই, ঠিক তো? নাই, একদম নাই, কোনো সমস্যা আমাদের কিন্তু নাই দাদা। তাহলে এটাও বি তাহলে এটাও বি ভেক্টর হবে, এটা এ হলে এটাও এ ভেক্টর হবে, ঠিক তো? পরিষ্কার জিনিস, একদম ঠান্ডা মাথার জিনিস, যেগুলো আমরা দেখে আসছি অনেক দিন আগে থেকেই, ওকে, ঠিক আছে দাদা। তাহলে আমরা করেছি আমরা এই সামান্তরিক থেকে আরামসে পরিষ্কার ঠান্ডা মাথায় বলতে পারি যে আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্র থেকে বলতে পারি যে আমাদের এই ভেক্টর প্লাস এই ভেক্টরের যে লব্ধি সেটা হচ্ছে এই ভেক্টর, মানে বলতে পারি যে আমাদের ওবি ভেক্টর প্লাস ওসি ভেক্টর সমান হচ্ছে আমাদের কি ও এ ভেক্টর, এটা আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র অনুসারে আরামসে পরিষ্কার বলতে পারি। তাহলে এখানে আমরা আরামসে আরেকটা জিনিস বুঝতে পারছি কি দাদা, যেহেতু আমরা আমাদের এই ভেক্টরটা আর এই ভেক্টরটার লব্ধি বা যোগফল হচ্ছে এই ভেক্টরটা, মানে আরামসে বুঝতে পারছি যে আমাদের এই যে ভেক্টর রয়েছে অর্থাৎ আমাদের এই আর ভেক্টর বা ওয়ে ভেক্টরটার দুটি উপাংশ হচ্ছে আমাদের ওবি ভেক্টর এবং ওসি ভেক্টর, মানে কি আমরা আমাদের এই ওয়ে ভেক্টরটাকে যদি বিভাজিত করে দিই ভেঙে দিই তাহলে আমরা দুটি উপাংশ পাবো, যেটা হচ্ছে আমাদের ওবি এবং এটা হচ্ছে ওসি, এই দুটো হচ্ছে উপাংশ আমাদের এই মূল ভেক্টর ওয়ে ভেক্টর বা আর ভেক্টরটির, ঠিক কিনা বলো? আরে यार কি দেখেছি আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র অনুসারে আরামসে বলতে পারি যে আমাদের এই উপাংশ প্লাস এই উপাংশ অর্থাৎ এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট দুটি ভেক্টর যোগফল যেটা হয় সেটা হচ্ছে আমাদের কি ওয়ে ভেক্টর,
ঠিক আছে, তাহলে আমরা আবার যেহেতু জানি যে আমাদের ভেক্টর সংযোজনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে কি রে, আমাদের ভেক্টর বিভাজন, তাহলে এখানে আমরা আমাদের এই ওয়ে ভেক্টরটিকে ভাঙলে দুটি উপাংশ পাবো কিনা বা দুটি কম্পোনেন্ট পাবো কিনা, যেটা হচ্ছে আমাদের ওভি এবং ওসি। ঠিক তো, তাহলে কি বলতে পারি, আমাদের এই ও এ বা আর ভেক্টরটার দুটি উপাংশ হচ্ছে আমাদের ওবি ভেক্টর এবং আমাদের এই ওসি ভেক্টর। এতে আমাদের কোনো সমস্যা থাকার কিন্তু প্রয়োজন নাই। তাহলে ওই ভেক্টরের দুটি উপাংশ, ওয়ে ভেক্টরের দুটি উপাংশ হলো আমাদের ওই ভেক্টর এবং ওসি ভেক্টর। এই ওয়ে ভেক্টরটির আমাদের দুটি উপাংশ হলো আমাদের ওবি ভেক্টর এবং ওসি ভেক্টর। বারবার করে বলছি, এটাতে যদি কোনো সমস্যা হয় না তাহলে পুরো কমেন্ট বক্সটা ফাঁকা আছে। আবার বলছি কিন্তু বারবার মনে করে দিচ্ছি, কোন রকম ডাউট আমরা ক্লাসের মধ্যে রাখবো না। যদি কোন রকম ডাউট হয় না তাহলে অবশ্যই কমেন্টে আমি জানাবো, সেটা তোমরা আমাকে কথা দাও। ওকে, ঠিক আছে দাদা, কারণ আমি এখানে টাইম পাস করতে তো আসিনি, নিশ্চয়ই আমি এখানে শেখাতে এসেছি এবং তোমরা শেখার জন্য এখানে এসেছো। ঠিক আছে, যাতে আমাদের এই ক্লাসে কোন রকম গন্ডগোল হয় না। আর একটা কথা, যদি ক্লাসের মধ্যে ঘুম পাচ্ছে তাহলে অবশ্যই আমরা তো বলবো যে আরেকবার তোমরা জানা কমেন্টে যে হ্যাঁ দাদা ক্লাসের মধ্যে ঘুম পাচ্ছে। আমরা চাই যে আমাদের ক্লাসে কিন্তু ঘুম যাতে না পায়, ঠিক আছে, কারণ অনেক টিচার আছে যারা ভালো তো বোঝায়, বাট কি হয় আমাদের কিন্তু ঘুম পায়। তাহলে যদি ঘুম না পায়, অর্থাৎ আমাদের ক্লাসে যাতে ঘুম না পায় সেই ব্যবস্থাও আমি করে দেব। তোমরা শুধু কমেন্ট আমাকে জানাতে ভুলো না যে দাদা হ্যাঁ ঘুম পাচ্ছে আমাদের। ওকে, ঠিক আছে, তাহলে কি আমরা ওবি এবং ওবি এবং ওসি হচ্ছে আমাদের ওই ভেক্টরের দুটি উপাংশ, যেখানে আমরা আমাদের এই উপাংশ দুটি পরম মান হচ্ছে এ এবং বি। তাহলে বলতে পারি এখানে আমরা কি ওবি ভেক্টর সমান এ ভেক্টর, বলতে পারি ওসি ভেক্টর সমান বি ভেক্টর। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, ঠিক তো। এবং ওসি, তাহলে বলতে পারি এখানে যে ওসি ভেক্টর প্লাস ওবি ভেক্টর বি ভেক্টর বলতে পারি, হ্যাঁ বলতে পারি বি ভেক্টর, এটা হবে ঠিক আছে। বি ভেক্টর সমান হচ্ছে আমাদের কত বি ভেক্টর। এটা তো বলতে পারি না যে এই লাইনটা এই লাইনটা সমানই আছে, সেম টু সেম জিনিস, আরামসে বলতে পারি চোখ বন্ধ করে, নিশ্চয়ই দাদা, এতে কোনো সমস্যা নাই। এবার আমাদের ভেক্টরের এই যে ত্রিভুজটা রয়েছে, অর্থাৎ আমাদের ও এ বি, এই যে ও এ বি, এই ও এ বি, এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজে যদি আমরা ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করি তো তাহলে আমাদের কি অবস্থা সৃষ্টি হবে, তো চলো দেখা যাক। আমরা আমাদের এই ও এ বি যে ত্রিভুজটা রয়েছে, ও এ বি ত্রিভুজে এখন আমরা আমাদের ত্রিকোণমিতির সূত্র ব্যবহার বা প্রয়োগ করতে চলেছি। আশা করি তোমরা কিন্তু তোমাদের ক্লাস 11 যে ম্যাথমেটিক্স আছে সেই ম্যাথমেটিক্স এর ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। তো আশা করি তোমরা ত্রিকোণমিতির সূত্র সম্পর্কে কোরকম অবগত থাকবে, ঠিক আছে। ওকে, আমি এখানে আমাদের ত্রিকোণমিতির যে ফর্মুলা লাগাবো, ঠিক আছে, তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, যে তোমরা ত্রিকোণমিতি পড়ছো। ওকে, তাই বেশি কিছু বলবো না, আমি আরামসে বলবো। তোমাদের তাও যদি কোনো সমস্যা হয় বা তোমরা ত্রিকোণমিতি ঠিক করে বুঝতে পারোনি বা সূত্রগুলি মুখস্থ নাই, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমায় জানাবে, আমি তোমাকে কথা দিচ্ছি আবার বুঝিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের এই ও এ বি, ও এ বি এই ত্রিভুজটায় যদি ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করি তাহলে আমরা এখানে পরিষ্কার বলতে পারি যে আমাদের ওভি, বলতে পারি কিনা বলো, কি বলতে পারি, ওভি যদি আমরা বলি যে ওভি বাই সাইন, কি রে, ওভি বাই সাইন, কি বলতে পারি, সাইন বলতে পারি যে আমাদের এই কোণটা, অর্থাৎ ও এ বি বলতে পারে কিনা, সাইন ও এ বি বলতে পারে কিনা বলো। যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্স ফাঁকা আছে, ঠিক আছে, কি বলতে পারি। আবার একটা কথা বলছি, আমাদের এটা কিন্তু কোনো হার্ড নয়, একদম সহজ জিনিস। যদি তোমরা পড়োনি না তাও যদি তোমরা তোমাদের ব্রেনটা ইউজ করো তাও তোমরা কিন্তু অনেক সহজেই বলতে পারবে হ্যাঁ দাদা তুমি ঠিকই করছো। তাহলে বলো ভাই, আমরা কি বলতে পারি যে আমাদের ওবি বাই সাইন কি ও এ বি, অর্থাৎ এই কোণটা আরামসে সমান আমরা বলতে পারি আমাদের বিএ, কি বলতে পারি, আমাদের যে রয়েছে এখানে বিএ, বিএ সমান বলতে পারি কি বিএ বাই বলতে পারি সাইন এ কোণটা, অর্থাৎ ভি ও সরি ও এ ভি। ওকে, সরি এ ও ভি, কি কি বলছি আমি। ওকে, এই কোণটা, তাহলে আমরা এই বাহুটা বাই এই কোণটা নিলাম, কি বলছি, ওবি বাহু বাই এই কোণটা নিয়েছি, সাইন এই কোণটা, সাইন এই কোণটা হবে, ঠিক আছে। এবং আমাদের সমান বলতে পারি যে আমরা ভিএ বাই এই কোণটা সাইনের, এটাও বলতে পারি সমান বলতে পারি যে আমাদের এই যে ও এ রয়েছে, এই ও এ
কোনটা বাই বলতে পারি কি এই ওয়ে কোনটা, সরি ওয়ে বাহুটা বাই বলতে পারি আমরা ও ভি এ বা এ এ বি এ সাইন সাইন এ বি এ। তাহলে বলো এখানে যদি কোনো সমস্যা হয় না তাহলে কমেন্ট আমাকে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? আবার বলছি কি করেছি আমরা, আমাদের এই বাহুটা বাই আমরা সাইন ও সাইন কি হচ্ছে এই বাহুটা বাই সাইন এই কোণটা আমরা নিতে পারি, যেটা নিয়েছি সমান হয় আমাদের এই বাহুটা বাই আমাদের সাইন এই কোণটা, সমান হয় আমাদের ওই বাহুটা বাই আমাদের এই কোণটা। এই কোণটা হচ্ছে আমাদের কি এ ভি ও। যদি এখন পর্যন্ত সমস্যা হয় তাহলে কমেন্ট বক্স ফাঁকা, ওকে সাবাস দাদা। তো বলো ভাই আমরা আমাদের এই যে ওবি আছে না, এই ওবি ভেক্টর সমান কি জানি হচ্ছে আমাদের কত ভি ভেক্টর, বলতে পারি কিনা? নিশ্চয় দাদা, এটা আমরা বলতে পারি, সরি এ ভেক্টর, ঠিক আছে? ওবি বা এ ভেক্টর জানি বাই আমরা নিব সাইন কি আছে আমাদের ও এ বি, সাইন ও এ বি, তো এটা কি বিটা, তাহলে বলতে পারি সাইন বিটা, ওকে সমান বলতে পারি যে ভি এ আছে না, তো ভি যে এটা আছে ভি এ, এই ভি এ কত, এ কত আছে বি ভেক্টর, তাহলে বি ভেক্টর বাই বলবো আমরা সাইন কি রে বি ভেক্টর বাই বলবো কি আরে ভাই 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 এখানে ভেক্টর নেওয়ার প্রয়োজন নাই, আমরা কি বলেছি আমরা কিন্তু ভেক্টর নিই না, না এখানে মানগুলো হবে, আমি ভেক্টর ব্যাখ্যা দিচ্ছি কি বলতে পারি তাহলে যাই আমরা যে কি জানি আমরা এখানে জানি যে ওবি সমান হচ্ছে কত, এ হচ্ছে মানটা, ঠিক তো একদম, এবং ও সি সমান জানি কত আমরা এখানে জানি বি জানি, তাহলে এতে রয়েছে বি এ, সেটা হবে কত হবে আমাদের বি হবে নিশ্চয়ই, ঠিক তো বি এটাও একদম, যেহেতু ও সি আর বি এ সমান্তরাল আছে নিশ্চয়ই একদম ঠিক দাদা। তাহলে কি বলতে পারি এখানে ওবি বাই ওবি থেকে আমরা এ লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, বাই এ বাই সাইন বিটা লিখতে পারি, বি যেটা আছে বি এতে আছে কি বি, তাহলে বি বি এর মানটা বি নিলাম, তারপর লিখলাম সাইন আমরা এই কোণটা, সাইন কত আছে এখানে আলফা কোণ, এটা ঠিক তো এটা আলফা, হ্যাঁ আর সমান কি বলবো আমরা সমান, এখানে আমরা বলতে পারি আমাদের এই যে কোণটা রয়েছে, তো এই যে রয়েছে বাহুটা এই ভেক্টরটা, এই যে রয়েছে ও এ, তো ও এর মান কত আছে আর আছে নিশ্চয় দেখতে পাচ্ছি, নিশ্চয় তারা দেখতে পাচ্ছি আর, ঠিক তো তাহলে কি হবে এখানে আমাদের সাইন এই কোণটা, তো এই কোণটা কত বলেছি আমি বলেছি রে পাই মাইনাস কি বলেছি আলফা প্লাস বিটা, এটা দেখতে পাচ্ছি আমরা যেটা আমরা আগেই আলোচনা করেছি একদম দাদা, কোনো চাপ নেই, সমান এখানে আমরা কি বলতে পারি, সমান এখানে বলতে পারি আমরা যে আমাদের হুম 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 তাহলে এখানে আমরা একটা জিনিস পরিষ্কার দেখতে পাবো কি দাদা, দেখো এখানে বলতে পারি আমরা যে আমাদের এ বাই সাইন ভিটা সমান বলতে পারি ভি বাই সাইন আলফা, সমান এখানে আমরা আর বাই সাইন আলফা প্লাস বিটা বলতে পারি কিনা সেটা তোমরা কমেন্টে জানাও, এখানে কি কোনো ফর্মুলা ইউজ হচ্ছে তোমরা কমেন্ট আমাকে জানাও যে আমরা এখানে সাইন আলফা প্লাস বিটা বলতে পারি কিনা, অফকোর্স এটা আমরা বলতে পারি, দেখতেও পাচ্ছি পরিষ্কার, কোনো চাপ আমাদের নেই না দাদা, এতে কোনো চাপ নেই, তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি দাদা, কি বলতে পারি যদি এখানে পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই তাহলে আমরা এরপর এখানে কি বলতে পারি, কি বলতে পারি আমাদের এই যে এ রয়েছে না, এই এ সমান আমাদের কি এই এ সমান কি বলতে পারি, এ সমান বলতে পারি আমরা যে আর সাইন কি রে আর সাইন ভিটা ওয়াই হচ্ছে কত সাইন আলফা প্লাস বিটা, বলতে পারে কিনা নিশ্চয়ই বলতে পারি, এবং এখানে আমরা বি সমান কি বলতে পারি, বি সমান কি বলতে পারি সাইন কি বলতে পারি আর সাইন এ আলফা আলফা, এটা আলফা হ্যাঁ এ নয় আলফা আর এর মধ্যে কোনো জন গন্ডগোল না সৃষ্টি হয়, ঠিক আছে একদম ঠিক, বলতে পারি সাইন আলফা প্লাস বিটা, এটা আমরা বলতে পারি কিনা সেটা বলো, ঠিক আছে? তাহলে এ সমান বলতে পারি আমরা আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এবং বি সমান বলতে পারি আমরা আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, এটা এখান থেকে এর সাথে এর সম্পর্ক করো এবং এর সাথে এর সম্পর্ক করো, এর সাথে এর সম্পর্কে আমরা এটা পাচ্ছি এবং এর সাথে এর সম্পর্কে আমরা এটা পাচ্ছি, তাহলে আমরা এখন আমাদের এই সরি এ আর বি যে ভেক্টর রয়েছে সেই এ অর্থাৎ আমাদের এই ওবি এবং ওসি ভেক্টর দুটির যে মান যেটা হচ্ছে আমাদের এ আর বি সেগুলো আমরা কিন্তু পেয়ে গেছি, এটা আমরা কোনো সমস্যা আমাদের নেই আছে না, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই, তাহলে বলতে পারি এখানে যে আর ভেক্টরকে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে আমরা এই আর ভেক্টরকে আলফা এবং বিটা কি আর ভেক্টরকে আমরা আলফা এবং বিটা
কোণে আনত দুটি উপাংশ এ ভেক্টর এবং বি ভেক্টরে বিভাজিত করে ফেলেছি এবং এবং আমাদের এই আলফা এবং বিটা কোণের মান নানা হতে পারে কিনা আমাদের এই আলফা কোণ এবং বিটা কোণ আমরা যা কিছু নিতে পারি 50, 30, 40 যা ইচ্ছা আমাদের বলতে পারি, ঠিক তো? তাহলে কি বলতে পারি আমরা এখানে আমাদের এই আলফা এবং বিটা কোণ যেহেতু আমরা নানা রকমের নিতে পারি, তাই আমাদের এই ভেক্টরটি যেটা আছে না আর ভেক্টরটা, সেই আর ভেক্টরের যে রয়েছে আর ভেক্টরের যে বিভাজন অর্থাৎ আর ভেক্টরের যে উপাংশ বা কম্পোনেন্ট সেটা কিন্তু আমাদের বিভিন্ন রকম হতে পারে। যদি আমরা এটার মানটা অনেক বেশি নিই তাহলে এদিকে হতো, যদি আমরা কম তাহলে এদিকে হতো। বুঝতে পারছি কি বলতে চাইছি? যদি বুঝতে অসুবিধা হয় না এখানে যে কি বলতে চাইছি আমি, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে আবার জানাবে, ঠিক আছে? দেখো কি বলছি, যে আমরা আমাদের এই যে আর ভেক্টরটা আছে সেই আর ভেক্টরটার যে আমরা দুটো কোণে বিভাজিত করেছি, একটা হচ্ছে কি যে আর ভেক্টরটার যে দুটি আমরা উপাংশ নিয়েছি, কি হচ্ছে একটা আলফা কোণে একটা বিটা কোণে। তো এই আলফা কোণ আর বিটা কোণে যেহেতু মানটা আমাদের জানা নেই, অর্থাৎ কি আমাদের এই আলফা কোণ এবং বিটা কোণের মানটা নানা রকমের হতে পারে, তাই আমাদের এই আর ভেক্টরটিকে বলতে পারি যে আমরা নানা উপাংশে বিভাজন করতে পারি। যদি আমাদের এই বিটা কোণটা এত বড় নিতাম তাহলে এই উপাংশ হতো আমাদের, হতো কিনা? হতো নিশ্চয়ই, একদম ঠিক। যদি আমরা আলফা কোণটা এত বড় নিতাম কি হতো আমাদের এই কোণ হতো, তাহলে এটা হতো কি আমাদের এই উপাংশ হতো। তাহলে কি আমরা বলতে পারি যে আমাদের আলফা এবং বিটা কোণের মান নানা রকম হতে পারে বলে এটি ভেক্টরের অসংখ্য উপাংশ থাকতে পারে। একটি ভেক্টরের কি হয়, একটি ভেক্টরের অসংখ্য উপাংশ কিন্তু থাকতে পারে, এটা আমরা বলতে পারি। তবে আলফা এবং বিটা কোণের মান নির্দিষ্ট করে দিলে উপাংশ দুটিও নির্দিষ্ট হয়ে যায়। তবে কি বলছে, তবে যদি আমরা এই আলফা এবং বিটা কোণ যদি আলফা আর বিটা এই কোণের মান যদি নির্দিষ্ট করে দিই তাহলে আমাদের এই উপাংশ দুটিও কিন্তু নির্দিষ্ট হয়ে যাবে। যদি বলা হয় আমাদের আলফা হচ্ছে 30 ডিগ্রি এবং এটা যদি নির্দিষ্ট করে দেওয়া হয় 50 ডিগ্রি, তাহলে কি হয় 30 ডিগ্রি 50 ডিগ্রি এই দুটির মধ্যে যে কোন উপাংশ সৃষ্টি হবে সেই উপাংশ হচ্ছে নির্দিষ্ট উপাংশ, ঠিক কিনা? বুঝতে পারলে তো? যদি আমাদের এখন পর্যন্ত কোথাও সমস্যা হয় আমি কি কি বললাম, তাহলে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা পড়ে আছে, ঠিক? একদম ঠিক দাদা। তো চলো ভাই, আরেকটি ব্যাপার আছে। কি ব্যাপার দেখো তো, বিভাজন প্রক্রিয়ায় আমাদের এই যে বিভাজন করলাম আমরা যে কি আছে আমাদের দুটি লম্ব নয় এমন দুটি উপাংশে আমরা বিভাজন করলাম আমাদের একটি ভেক্টরকে, বললাম কিনা? একদম। তো এর একটি বিশেষ ক্ষেত্র আছে, বিশেষ ক্ষেত্রটি খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা অবশ্যই মাথার মধ্যে রাখবে। তো দেখো আমাদের বিশেষ ক্ষেত্রটি কিভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো ভাই দেখে নেওয়া যাক। চলো 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 চলো। তো আচ্ছা আমরা এখানে যেটা পেলাম, আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি, এখানে লিখে দিচ্ছি, ওকে? কোনো ব্যাপার নেই, সাইড লিখে দিচ্ছি। একটা বিশেষ ক্ষেত্র আছে, তাহলে সেই ক্ষেত্র সম্পর্কে জানা উচিত, বিশেষ ক্ষেত্র। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসতে পারে, হ্যাঁ একটা কোশ্চেন আসতে পারে আই থিঙ্ক। কত আছে আমাদের যেটা পেলাম আমরা, একটা কি পেলাম আলফা কি পেলাম আর সাইন কি পেলাম রে বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এটা পেলাম কিনা? পেলাম। বি সমান পেয়েছি কত আমরা আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, এটা আমরা পেয়েছি, ঠিক তো? একদম। তো এখন বিশেষ ক্ষেত্র হচ্ছে এই যে যখন আলফা আর বিটা দুটি এই যখন সরি আলফা বলে যখন আমাদের এই যে রয়েছে আমাদের এই এ ভেক্টরটা এবং বি যে ভেক্টর রয়েছে, এই এ ভেক্টর আর বি ভেক্টরটা, এই এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি পরস্পরের অপর যদি লম্ব থাকে, তো অর্থাৎ কি 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে কি অবস্থা সৃষ্টি হবে? তাহলে কি হবে আমাদের এই সূত্রটার, আমাদের এই উপাংশগুলা সেই সম্পর্কে দেখো। তাহলে কি এখন আমাদের বিশেষ ক্ষেত্র হচ্ছে যদি আমাদের এই আলফা এবং সরি আমাদের এই এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি আলফা আর বিটা কোণে না থেকে যদি আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টর দুটি পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে, তো অর্থাৎ কি 90 ডিগ্রি এই ভাবনা আছে, যদি 90 ডিগ্রি থাকে তাহলে কি অবস্থার সৃষ্টি হবে? তো তখন আমাদের কি হবে বলতো, তখন আমাদের কি হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা যে রয়েছে তাটা কত 90 ডিগ্রি হবে কিনা? আলফা প্লাস বিটা কত হবে? 90 ডিগ্রি নিশ্চয় হবে, একদম দাদা। আলফা প্লাস বিটা আমাদের 90 ডিগ্রি হবে, এটা আমরা বলতে পারি। সুতরাং আমরা আমাদের এই 1 নম্বর সমীকরণে এই সমীকরণে বসানলে কি পাবো বলতো?
আমরা এখন আমাদের এই সমীকরণগুলিতে যদি আমরা আমাদের আলফা প্লাস বিটার মানটা 90 ডিগ্রি বসাই তাহলে কত হবে? তাহলে বলতে পারি কি আমরা এখানে যে আলফা সমান বলতে পারি আর কত বলতে পারি সাইন বিটা আছে। তো সাইন বিটা বা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা আছে, ঠিক তো? তো এখানে যদি আমরা বসাই যে আর সাইন কি বলতে পারি এখানে বিটার মানটা কত, তাহলে বলবো কত আমরা এখানে যেটা আছে আলফা প্লাস বিটা মাইনাস বিটা বলতে পারি, নিশ্চয়ই বলতে পারি দাদা। এতে কোনো সমস্যা আছে আমাদের? না, এতে কোনো সরি আলফা মাইনাস করতে হবে না, হ্যাঁ আলফা মাইনাস করতে হবে, বলতে পারি সাইন যেটা আছে। তাহলে আলফা প্লাস মানে 90 ডিগ্রি হচ্ছে, নিশ্চয়ই হ্যাঁ 90 ডিগ্রি আছে দাদা, একদম ঠিক। তাহলে কি বলতে পারি এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ বলতে পারি 90 ডিগ্রি এটা হচ্ছে। তাহলে কি বলতে পারি এখানে আমরা যে বলতে পারি আর সাইন কত 90 ডিগ্রি মাইনাস আলফা বাই সাইন 90 ডিগ্রি এটা আসছে, ঠিক কিনা? একদম। তো বলো তো সাইন 90 ডিগ্রি মান কত 1 হয় কি? নিশ্চয়ই দাদা। তাহলে এখানে কি বলতে পারি আমাদের সাইন 90 মাইনাস যেটা হয় এ, তাহলে কত হবে এখানে? এখানে বলতে পারি আমরা এ সমান কি বলতে পারি রে আর কস বলতে পারি কি আর কস আলফা, নিশ্চয়। এবং সাইন 90 ডিগ্রি মানটা যেহেতু 1 হয় তাহলে বলতে পারি এখানে আমাদের এ সমান কত আসছে? এ সমান আমাদের আসছে এর মানটা আর কস আলফা। কত আসছে? এ সমান বলতে পারি আমরা আর কস আলফা। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, নিশ্চয় দাদা। এখন যদি আমাদের এই সূত্র যেখানে আছে না এটাতে, তো আমরা যদি এখানে এটা প্রয়োগ করি তাহলে কত হবে এখানে? এখানে প্রয়োগ করলে আমাদের হবে যে আর সাইন আলফাই থাকবে যেহেতু আমাদের, ঠিক আছে? আলফা দেওয়া আছে বাই বলতে পারি সাইন 90 ডিগ্রি মানটা, তাহলে কত আসবে এখানে আমাদের 20 সমান আসবে আর সাইন আলফা। তাহলে এটা আমাদের 20 সমান আসবে। তাহলে কি আমাদের যখন আমাদের এই আলফা অর্থাৎ এই যে রয়েছে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি পরস্পরের সঙ্গে লম্ব ভাবে থাকবে, পরস্পরের সাথে লম্ব থাকে, তখন আমাদের এই যে রয়েছে এই ভেক্টরটা যে মানটা হয় সেটা হয় কত আর কোস আলফা, এবং আমাদের এই বি ভেক্টরের যে মান হয় সেটা আমাদের কত হয় বি কত হয় আর সাইন কিন্তু হয় আর সাইন আমাদের আলফা হয়। এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? বুঝতে অসুবিধা কোথাও? আশা করি বুঝতে কোথাও অসুবিধা কিন্তু আমাদের এখন পর্যন্ত হয়নি দাদা। ওকে, তো দেখি ক্লাসটা কত লম্বা হয়েছে, তারপর দেখছি যে আমরা আমাদের যখন দুটি লম্ব থাকে না, আমাদের যখন আমরা একটি ভেক্টরকে দুটি পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকা উপাংশে ভাগ করি তখন আমাদের কি মানটা হয় সেটা আমরা দেখবো। তার আগে দেখে নিই আমাদের টাইমটা কত হয়েছে। বেশি বড় হলে আমাদের কিন্তু বিরক্তি সৃষ্টি হবে। আরে ভাই কি করা যায়, চলো করে দিই, ঠিক আছে? 46 মিনিট প্রায় হয়ে গেছে, তো তাও করে দিই, ওকে, চাপ নেই। তাহলে হেডিং মারো যখন এটা লম্ব নয় নয় এখন দুটি উপাংশ হচ্ছে লম্ব, ঠিক তো? তো তখন কি অবস্থার সৃষ্টি হবে সেটা অনেক সহজ জিনিস, ঠিক আছে? একদম সহজ। তো দু কথাই বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, চাপের কোনো ব্যাপার নেই। একদম 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 চাপের কোনো ব্যাপার নেই, চাপ लेने का कोई बात नहीं है। যদি বুঝতে অসুবিধা হয় ভাই, যদি বুঝতে অসুবিধা হয় ভাই, কমেন্ট বক্স ফাঁকা ভাই, ঠিক আছে? আরামসে বলবে, ঠিক আছে? কমেন্ট বক্সটা পুরো ফাঁকা আছে, তোমার জন্য ফাঁকা আছে, ওকে? আবার বলছি কিন্তু কমেন্ট বক্স পুরো ফাঁকা তোমার জন্য। তাহলে লম্ব উপাংশ অর্থাৎ কি দুটি কিন্তু লম্ব উপাংশের ভাগ। তাহলে এখন কি আমরা লম্ব উপাংশে হচ্ছে ভেক্টর বিভাজন, ওকে? লম্ব উপাংশে তো কি বলেছি আমাদের একটা ভেক্টর আছে যেটা হচ্ছে আমাদের আর ভেক্টর, যেটা আমরা বলছি কি ওএ। এবার সেই ওএ কে আমরা ওএক্স এবং ও ওয়াই বরাবর দুটি সরলরেখায় ভাগ করে দেব। তাহলে ওএক্স এবং ও ওয়াই কি আছে পরস্পর কোথায়? ওএক্স এবং ও ওয়াই যে অক্ষ তারা কি হয়, তারা পরস্পর সঙ্গে কি 90 ডিগ্রি কোণে থাকে। মানে এখন বলতে পারি যে আমরা আমাদের এই আর ভেক্টরটিকে আমরা দুটি লম্ব ভেক্টরে, দুটি লম্ব আছে সেরকম দুটি ভেক্টরে ভাগ করতে চলেছি, নিশ্চয়ই দাদা। তো এখন আমাদের এই ওএক্স এর সঙ্গে সমান্তরিক ভাবে হতো মানে এইভাবে হবে নিশ্চয়ই, একদম। তাহলে হচ্ছে আমাদের ওসি এবং এটা ভাগ করে দেবো আমরা ও এ বি, আর হয়ে গেল আমাদের কি আরামসে বুঝতে পারছি এটা আমাদের সৃষ্টি হয়ে গেছে, ঠিক তো? মানে এটা আমাদের হবে নিশ্চয়ই, ঠিক তো? এটা আয়তাকার হবে নিশ্চয়ই, আরামসে বলতে পারি। এবং এই যে কোণটা সেই কোণটা মনে করি আমাদের আলফা হচ্ছে, কোথাও হচ্ছে আমাদের আলফা হচ্ছে, ঠিক তো? এই কোণটা হচ্ছে আলফা। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের আর ভেক্টরটিকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি অক্ষ, একটা হচ্ছে ও এক্স এবং একটা ও ওয়াই, আমরা ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? বিভাজিত হয়েছে। এবং আমাদের এই যে রয়েছে এই যে ওবি না, এই যে ওবি রয়েছে এবং ওবি ভেক্টর এবং ওসি ভেক্টরে আমরা ভাগ করে দিয়েছি। তাহলে ওবি এবং ওসি উপাংশ দুটিকে লম্ব উপাংশ বলা হয় যেহেতু তারা কি পরস্পর সঙ্গে লম্ব আছে, ঠিক তো? তাহলে কি বলতে পারি এখানে ওবি ভেক্টর আর আমাদের এই যে ওবি আছে না ভেক্টর, এই ওবি ভেক্টরের মান যদি আমাদের এ হয় না,
তাহলে কি বলতে পারি আমরা এ ভেক্টর বলতে পারি। এবং আমাদের এই ওসি ভেক্টরের যে মান সেটা যদি আমাদের এখন ভি হয় তাহলে কি বলতে পারি এখানে আমরা বি ভেক্টর বলতে পারি। তাহলে বলতে পারি এখানে আমাদের ওসি ভেক্টর সমান বি ভেক্টর, ঠিক আছে। মানে আমাদের এই ওবি ভেক্টরের মান হচ্ছে এ এবং ওসি ভেক্টরের মান হচ্ছে বি। এতটা আমাদের কোনো রকম সমস্যা নেই দাদা, এতে কোনো সমস্যা আমাদের কিন্তু নাই, আরামসে এটা আমরা বুঝতে পারছি। এবং আমাদের এই ও সরি এ ও ভি যেটা রয়েছে আমাদের কি এই এ ও ভি এই যে রয়েছে এই যে কোণ সেটা হচ্ছে আমাদের আলফা, এটাও পরিষ্কার দেখতে পাচ্ছি। আমার আলফার যে রয়েছে না এ সেটা কিন্তু পরস্পর সমান দেখতে পাচ্ছি আমরা, একই রকম দেখতে পাচ্ছি না। আরে মাথায় রাখবে, ঠিক আছে, এটা আলফা, কোণ কিন্তু আলফা হয়, এ হয় না, ওকে, ঠিক আছে, হ্যাঁ দাদা এটা বুঝতে পারছি। তাহলে এখন আমাদের এই যে দুটি উপাংশ অর্থাৎ আমাদের এই এ ভেক্টর যে উপাংশ এটা যদি আমাদের আর ভেক্টরের সঙ্গে আলফা কোণে আনত থাকে তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কি বলতে পারি, কি বলতে পারি দাদা, এখানে আমরা একটা জিনিস বলতে পারি, কি বলতে পারি, দেখো 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 কি বলতে পারি, দেখো আমরা এখানে তাহলে কজ আলফা সমান কি বলতে পারি, কিরে কজ আলফা মানে কি, কজ থিটার মান কি, আমরা ক্লাস 10 এ পড়েছি, কি পড়েছি, আমাদের কি হবে ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত আছে এখানে ওবি আছে এবং অতিভুজ আছে আমাদের ও এ, এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ দাদা। এরপর এখানে আমরা এটা বলতে পারি, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু দাদা নেই। এবং আমাদের এই যে ওবি রয়েছে এই ওবি ভেক্টরের যে মান সেটা কত আছে আমাদের এ ভেক্টরের মডুলাস মানে হচ্ছে এ নিশ্চয়, আর এটার মডুলাস কত আছে আমাদের বি ভেক্টরের মডুলাস এটা হচ্ছে আমাদের কত বি নিশ্চয়। তাহলে আমাদের এই ওবি রয়েছে না এর মানটা কত হচ্ছে আমাদের এ ভেক্টর, এবং আমাদের যে ও এ রয়েছে এই ভেক্টরটার যে মান অর্থাৎ আর ভেক্টরটা অর্থাৎ কি আমাদের যে ও এ ভেক্টর আর ভেক্টর তার মডুলাস হচ্ছে আমাদের কি আর একটা মডুলাস বলতে পারেন আর ভেক্টর। তাহলে আমাদের এই ও এ ভেক্টরটার যে মান সেটা হচ্ছে আর ভেক্টর, তাহলে বলতে পারি কি cos আলফা সমান কি এ বাই আর, ঠিক তো, একদম। বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্স জানাবেন। এবং আমরা এখানে সাইন আলফা সমান কি বলতে পারি, সাইন আলফা সমান আমরা কি বলতে পারি, সাইন আলফা সমান আমরা বলতে পারি একটা জিনিস, কি বলতে পারি, আচ্ছা দাও সাইন আলফা বাদে একটা জিনিস দেখো। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম যে কজ আলফা সমান কত পেয়েছি আমরা এ বাই আর পেয়েছি। তাহলে এখানে আমরা এ সমান কি বলতে পারি, এ সমান নিশ্চয়ই আমরা বলতে পারি যে আর কজ আলফা, এতে কোনো আমাদের সমস্যা আছে না, এতে আমাদের কোনো সমস্যা আছে কি না। তাহলে আমরা এই এই যে রয়েছে এই ওবি ভেক্টরের যে মান এ তার মানটা কিন্তু আমরা পেয়ে গেছি আর কস আলফা, ঠিক তো, একদম। এটা কিন্তু এ নয় আলফা, বারবার বলছি, ঠিক আছে। এবার আমরা সাইন আলফা সমান কি বলতে পারি আমাদের লম্ব বাই অতিভুজ না, তার লম্ব কি আছে আমাদের এ বি আছে, ভি এ বাই বলতে পারি অতিভুজ আছে ও এ নিশ্চয়। তাহলে আমাদের এই বি এর যে মান কত আছে এটা যদি বি হয় তাহলে এটা কত বি হবে নিশ্চয়, একদম ঠিক। তাহলে বলতে পারি এখানে বি বাই কি বলতে পারি ওই যেটা আছে আমাদের কত আছে আর আছে। তাহলে এখানে বলতে পারি আমরা কি বা সাইন আলফা সাইন সরি সাইন আলফা সমান কি বলতে পারি সাইন আলফা সমান বলতে পারি আমরা আমাদের বি বাই আর। তাহলে এখানে আমরা বি এর মানটা পেয়ে যাচ্ছি কত আর সাইন আলফা, পাচ্ছি কিনা, নিশ্চয়ই দাদা, এতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে কি আমাদের এর মানটা আর বি এর মানটা কিন্তু পুরস্কার পেয়ে গেছি, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই দাদা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, কোথায় রে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখানে একটা জিনিস কথা বলতে পারি, একটা কথা আমরা আরামসে বলতে পারি, আমাদের যে আর ভেক্টর রয়েছে সেই আর ভেক্টরটিকে যদি আর ভেক্টরের সঙ্গে যদি আলফা কোণ করে থাকে যে কোণটা, আমাদের এই আর ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে যে কোণটা সেই কোণটার আলফা কোণ করে যে আলফা সরি সরি আমাদের কি এই আর ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে যে দিক সেই দিকে আর ভেক্টরের উপাংশ বা আর উপাংশ বা কম্পোনেন্টের যে মান সেটা আর cos আলফা হয় এবং অন্য আমাদের আর sin আলফা হয়। দেখো এখানে কিছু বলছে না, এখানে বলতে যাচ্ছে যে আমাদের এই যে আর ভেক্টর রয়েছে তো সেই আর ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে যে দিকটা আছে, কোন দিকটা আছে, এই দিকটা আছে কল্পনা করে, হ্যাঁ দাদা। তো এই দিকটাতে আমরা দেখি দেখে এই দিকটাতে আমাদের আর সরি কি হচ্ছে আমাদের কত আছে, এটা কত আছে, এটা দিকে আছে তাহলে কত আর কজ আলফা থাকে এবং আমাদের অন্যটিতে অর্থাৎ এইটিতে এইটি বা এইটিতে কি থাকে আমাদের আর কত হয়েছে সাইন আলফা থাকে, এটাই বলতে চাইছে, ঠিক আছে। তাহলে আমরা যখন আমাদের এই
আমরা যখন আমাদের এই আর ভেক্টরটিকে দুটি উপাংশে ভেঙে দিই তখন দুটি উপাংশ কোনটা? দুটি উপাংশ হচ্ছে আমাদের আর কোস আলফা, একটা হচ্ছে আর সাইন আলফা। তো আমাদের আর কোস আলফা কোন দিকে থাকে এবং আর সাইন আলফা কোন দিকে থাকে সেটা এখানে বলতে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে আমরা যখন একটি আর ভেক্টরকে দুটি উপাংশে ভেঙে দিই তখন আমাদের এই আর ভেক্টরটির সাথে আলফা কোণ করে থাকে যে দিকটা, সেই দিকে থাকে আমাদের আর কস আলফা। যেহেতু এ সমান কত হচ্ছে আর কোস আলফা দিয়েছি, মানে এদিকে আছে আর কোস আলফা, এবং অন্য দিকটি অর্থাৎ কি অন্য বলতে কি, অন্য বলতে এই দিকটা, অন্য দিকটা থাকে হতো অন্য দিক অর্থাৎ আমাদের এই দিকটা থাকে আর সাইন আলফা। এটাই বলতে চাইছে, আর কিছু নয়। আশা করি মাথার মধ্যে প্রবেশ করেছে যে আমরা আমাদের একটি ভেক্টরকে কিভাবে পরস্পর বিভাজন করতে পারি, দুটি উপাংশে কিভাবে আমরা ভাঙতে পারি আমাদের একটি ভেক্টরকে। ঠিক আছে, এতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমাদের আর কয়েকটা বিশেষ ক্ষেত্র আছে তিনটা, তাহলে সেগুলো জেনারেলি আমাদের ক্লাসটা কিন্তু কমপ্লিটেড হয়ে যাচ্ছে। ওকে, তো সেই সম্পর্কে দুটা বলেই নি কথা, অর্থাৎ আমাদের আচ্ছা তার আগে আমরা এই সাইড লিখে রাখি আমাদের ফর্মুলা গুলো। ঠিক আছে, এই সময় কি বলতে পারি আর আর কস আলফা, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ, এবং এখানে বলতে পারি কি বি সমান যেটা আছে আমাদের আর সাইন আলফা, যেটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে চলো এর কয়েকটা বিশেষ ক্ষেত্র সম্পর্কে আমরা জেনে নিই। ওকে, ঠিক আছে। তো বিশেষ ক্ষেত্র আরামসে বলবে। তো এখান থেকে যদি আমি কয়েকটা কোয়েশ্চেন দিই তাহলে তোমরা কি বলতে পারবে? আচ্ছা দেবো, ঠিক আছে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কয়েকটা কোয়েশ্চেন দেবো, সেখানে তোমরা দেখি পাচ্ছ কিনা। অনেক সহজ সহজ কোয়েশ্চেন দেবো, ঠিক আছে, চাপের কোনো ব্যাপার নাই। ওকে দাদা, তো চালিয়ে দেখতে হ্যাঁ বস। তো এখানে যে বিশেষ ক্ষেত্র দেওয়া আছে না, বিশেষ ক্ষেত্র নম্বর 1 হচ্ছে কি, বিশেষ ক্ষেত্র মানে হচ্ছে যে আমাদের বলছে এই যে একটি ভেক্টর রয়েছে আর, সেই আর ভেক্টরটির দিক বরাবর বিভক্তাংশ বা উপাংশ বা কম্পোনেন্ট নির্ণয় করতে গেলে আমরা আমাদের 1 নম্বর সমীকরণে যদি আমরা এই যে আলফা মানটা আছে সেই আলফা সমান যদি আমাদের কত হয় 0 হয় আমাদের এই 1 নম্বর সমীকরণটাতে, ঠিক আছে, 1 নম্বর সমীকরণে যদি আমরা আলফা সমান 0 বসাই এবং আমরা এই 2 নম্বর সমীকরণে যদি আমরা আলফা সমান 90 ডিগ্রি বসাই তাহলে আমাদের মানটা কত হবে? ঠিক তো, একদম। তাহলে বলো তো, তো এখন যদি আমরা আলফা সমান অর্থাৎ আমরা আলফা সমান আর কস সরি এ সমান আর কস আলফা, এই সমীকরণে যদি আমরা আলফার জায়গায় যদি আমরা 0 বসাতে কত মানটা আসবে? যদি আমরা 0 বসাই না তাহলে কত মানটা আসবে? তাহলে এখানে 0 বসালে কত হয় আমাদের cos 0 মান কত হয়? তাহলে cos 0 মানটা হয় আমাদের কত 1। তাহলে r ইনটু 1 মানে হচ্ছে r। তাহলে কি দেখতে পাচ্ছি আমাদের যখন আমরা আমাদের এই 1 নম্বর সমীকরণে আলফার মানটা 0 বসাবো তখন আমাদের এই এই এর মানটা এবং এই যে এই মূল ভেক্টরটা অর্থাৎ আর ভেক্টরটার যে মান তারা কিন্তু পরস্পরের সমানে হয়, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা আমাদের 2 নম্বর সমীকরণটিতে অর্থাৎ কি বি সমান বলতে পারি আর সাইন আলফা, এই সমীকরণে যদি আমরা আলফার জায়গায় যদি আমরা 90 ডিগ্রি মানটা বসাই তাও কিন্তু আমাদের সেমই আসবে। দেখো আর সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে বলতে পারি আর ইনটু 1, তাহলে কত আসবে? বি সমান কত আসবে আমাদের? বি সমান বলতে পারি আমাদের 8টা আসবে। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছো তো আরামসে? একদম দাদা, আরামসে আমরা বুঝতে পেরেছি। তাহলে এই যে বিশেষ ক্ষেত্র সেগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে, আমি কি বলছে সেটাও তো বোঝার চেষ্টা করবে। ওকে, ঠিক আছে দাদা। তাহলে এখান থেকে বোঝা যায় যে কোন ভেক্টরের নিচ, আচ্ছা আরেকটা কন্ডিশন দেওয়া আছে, আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে, যদি আমরা আমাদের যে রয়েছে, তো এবার যদি আমরা আমাদের এই 1 নম্বর সমীকরণে আলফা সমান যদি আমরা 0 বসাই, তো আচ্ছা 0 নয়, যদি আমরা 90 ডিগ্রি বসাই এবং আমরা এই যে রয়েছে আমাদের 2 নম্বর সমীকরণ, এখানে যদি আমরা আলফা সমান 0 বসাই তাহলে কি হবে? তাহলে এখানে উল্টো হয়ে যাবে, তাহলে কি হবে? তাহলে এখানে আমাদের কি হবে? এখানে আলফা সমান 0 হবে আর আমাদের বিটা সমান কত হবে? বিটা সমান 0 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি তো? তাহলে এই কন্ডিশন গুলো একটু মাথায় রাখবে, এটা হচ্ছে বিশেষ ক্ষেত্র আর কিছুই নয়। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দুটি সিদ্ধান্ত আসতে পারি, একটা হচ্ছে কি যে কোন ভেক্টরের নিজ অভিমুখে থাকা উপাংশ বা কম্পোনেন্ট দুটির মান ভেক্টরের সমান হয় এবং আমাদের কোন ভেক্টরের লম্ব দিকে তার কোনো বিভক্তাংশ বা উপাংশ নেই বা কম্পোনেন্ট নেই। বাস
এগুলোই আমরা এখান থেকে বলতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের এই বিশেষ ক্ষেত্রগুলি কিন্তু মাথায় রাখবে, আর কিছুই নয়। তাহলে আমরা আমাদের এই ভেক্টরকে কিভাবে দুটি উপাংশে বিভাজন করতে পারি বা রেজলিউশন অফ ভেক্টর সম্পর্কে আমাদের এক রকম সমস্যা কিন্তু নেই, আমি এটা মেনে নিচ্ছি। যদি এখন পর্যন্ত আমাদের ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর হ্যাঁ, আমরা আমাদের এই ভেক্টরটিকে অর্থাৎ আমরা এই ভেক্টরের বিভাজন কোথায় কাজে লাগাতে পারি সেই সম্পর্কে একটা শর্ট ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, চাপের কোনো ব্যাপার নেই। ওকে, যেহেতু আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে তাই ক্লাসটা এখানে শেষ করছি। অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। শেয়ার করতে ভুলো না তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের, আর নিজে সাবস্ক্রাইব করে রেখে নাও, কারণ আমাদের পরের লেকচারটা তাড়াতাড়ি আসছে। সেটাও কি পুরো সিলেবাস ওয়াইজ আমরা এখানে পড়বো, সেটাও ফ্রি অফ কস্ট। ওকে মেরা ভাই, একদম ঠিক। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে নিশ্চয়ই কিন্তু অ্যাড হতে ভুলে যেও না। তো বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে পরের লেকচারে।